আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বিশ্বের সর্বসম্প্রদায়ের মানুষের কাছে উপস্থিত হয়েছি ভারতবর্ষের সন্দেশখালী দক্ষিণ নলপাড়া কাজীপাড়া থেকে বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল মারুফ। একটা খুব দুঃখের বিষয়, খুব মর্মাহত একটা ঘটনা, একটা খবর আমরা কয়েকদিন ধরে দেখছি যে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বেশ কয়েকদিন ধরে মানে আগুন লেগে গিয়ে বহু মানুষের ঘর বাড়ি এবং হাজার হাজার মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানে সর্বসম্প্রদায়ের ভাই বোনেরা বসবাস করেন। তো আমি বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হিসাবে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে যে সমস্ত আমাদের সংগঠনের সদস্যরা আছেন তথা সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে আমি আহ্বান করছি, আবেদন করছি যে আমেরিকা ক্যালিফোর্নিয়া বাসীদের জন্য আপনারা দোয়া করুন আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে, প্রভুর কাছে, যাতে করে আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই মারাত্মক যে আগুন লেগেছে এবং এই যে ক্ষতিগ্রস্ত আমেরিকাবাসী হচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং এই আকস্মিক দুর্ঘটনা থেকে, এই আগুনের ক্ষয়ক্ষতির হাত থেকে আল্লাহ পাক তাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সুন্দর কথা, কি সুন্দর কথা দর্শক। মারুফ সাহেব যেটা বলেছেন খুব ভালো কথা বলেছেন। মানে ক্যালিফোর্নিয়াতে যেটা চলছে, লস অ্যাঞ্জেলেসে ফায়ার, দাবানল, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য যারা যাতে বিশ্বাসী, উপরওয়ালার কাছে দোয়া করার কথা বলেছেন, যাতে করে যে বিপদ চলছে ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে, সেখান থেকে যাতে মানুষজন মুক্ত হন। তাই ওনার কি সংগঠন বললেন একটা, বললেন যে আমার যারা সব মেম্বার রয়েছেন দেশের অন্দরে বাইরে এবং আরো যারা রয়েছেন তারা সবাই দোয়া করুন, সবাই প্রার্থনা করুন উপরওয়ালার কাছে, যাতে করে যে বিপদটা চলছে সেখান থেকে ওখানকার মানুষ সবাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে বিপদ মুক্ত হন। এটাই তো ধর্ম, তাই না দর্শক? এটাই তো ধর্ম। আর আমি আপনাদেরকে সেদিন কি শুনিয়েছিলাম, এই যে ফায়ারটা চলছে, দাবানল যেটা চলছে, সেটার বিষয়ে আমাদের এই বাংলারই আর এক হুজুর কি মোহাম্মদ ইয়াসিন, উনি কি বলেছিলেন, আমি দর্শক আজকে তার বক্তব্যটা আরো একবার শোনাবো। শুধু তফাৎটা দর্শক দেখুন, কারা অ্যাকচুয়ালি ধর্মীয় বিষয়গুলো মেনে চলেন আর কারা ধর্মকে নিয়ে ব্যবসা করছেন, সেটাও আপনারা বুঝতে পারবেন। ইনি কি বলেছিলেন আমি জাস্ট দুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি, এবং আমার সম্পর্কেও সব অনেক কথা বলা হয়েছে। তো যাই হোক, উনি এই আমেরিকাতে যে দাবানল যে চলছে সেটা নিয়ে উনি কি বলেছিলেন দর্শক, আমি আপনাদেরকে শোনাই, তাহলেই বুঝতে পারবেন তফাৎটা। আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে একবারই শহরতলি পর্যন্ত। ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি, ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে, একটা মানুষের জন্য ব্যথা হয়নি। ওখানে যেসব মানুষ মারা গেছেন একটা মানুষের জন্য ওনার কোনো ব্যথা হয়নি, যেগুলো প্রাণী মারা গেছে তাদের জন্য ব্যথা হয়েছে। আমি আগেই বলেছি যে প্রাণী মারা গেলেও ব্যথা হওয়া উচিত, আর মানুষ যারা মারা যাচ্ছেন তাদের জন্য সমব্যথী হওয়া উচিত, ব্যথা হওয়া উচিত। ওনার ছিল ওই বক্তব্য। আর এক হুজুর, ইনিও কিন্তু মৌলানা, উনি যেটা বললেন ওনার নাম বলে পরিচয় দিয়েছেন। শুধু তফাৎটা মানসিকতার তফাৎ, শিক্ষার তফাৎ। ইনিও তো মৌলানা, উনিও তো মৌলানা। তাহলে ওনার শিক্ষাতে এসেছে যে আমেরিকাতে কেউ মারা গেলে তাদের জন্য কষ্ট হওয়া উচিত না। উনি শিখেছেন, জানি না কোত্থেকে শিখেছেন, ওনার কি কিতাব
কি বই। ইনিও মৌলানা যেটা পড়ে হয়েছেন, কিন্তু ইনার শিক্ষাতে উঠে এসছে যে মানুষই যেই হন না কেন, যদি কেউ কখনো বিপদে পড়ে যান তার মুক্তির জন্য আমাদের দোয়া করা উচিত। তফাৎটা দর্শক দেখুন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি তো ওই ইয়াসিন সাহেব তথাকথিত, ওনার সম্পর্কে একটা ভিডিও দুদিন আগে করেছি, যারা দেখেননি দেখে নেবেন। এবং আমি দেখেছি সেখানে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, প্রায় 10,000 না কত দেখছিলাম, 9-10,000 কমেন্ট করেছেন, করে মত প্রকাশ করেছেন। আপনারা তাদের মধ্যে হয়তো আছেন। আসলে উনি আপনাদের উদ্দেশ্যেও খুব বাজে কথা বলেছিলেন, যে যারা আমার ভিডিওতে কমেন্ট করেন বা আমার কোনো বিষয়ে সমর্থন জানিয়ে কথা বলেন, তারা সব গোবরখোর, মুতখোর। খুব বাজে কথা, খুব বাজে ভাষা, খুব বাজে কথা। আমাকে তো যা বলার বলেছেন, আপনাদের সম্পর্কেও বলেছেন। যারা পুরোটা শোনেননি, আমি আজকে আর শোনাচ্ছি না, ওখানে শুনে নেবেন দুদিন আগের ভিডিও। আমি শুধু এটা পেলাম বলে আজকে আবার ওটা শোনাচ্ছি, যে দেখুন এবার কি বুঝবেন। এই যে ওইসব মৌলানা সাহেবদের জন্যই তো আজকে ইসলাম ধর্মটা এতটা কলঙ্কিত আকারে সামনে এসছে। ইসলাম মুসলিম শুনলেই মানুষ ছিটকে চলে যাচ্ছেন, এই জন্য তো। এই সব লোকেদের জন্যই তো আজকে ইসলাম ধর্মটা অচ্যুত হয়ে যাচ্ছে অন্যদের কাছে, ভয়ঙ্কর মনে হচ্ছে অন্যদের কাছে। ইসলামের শান্তির বার্তা যেটা, সেটাই তো দেন না এইসব মৌলবী সাহেবরা। শুধু উগ্র কথা, উগ্রতা, উগ্রবাদ, জঙ্গিবাদ, জঙ্গিপনা, এই টাইপের কথা, এই টাইপের কথা। ইনিও তো মৌলানা সাহেব, কি সুন্দর, কি দারুণ ভাবে ওনার ভাষাতে উনি বলেছেন। দর্শক, আপনারা তো অন্য ধর্মের অনেক আছেন, আপনাদের কখনো এই মানুষটির সম্পর্কে বাজে কথা বলতে ইচ্ছে হবে আপনাদের? বলুন কমেন্টে। হুজুর, মানে হুজুর বলা হয় বটে, কিন্তু সবাই হুজুর না। অনেক খেজুরও বাজারে এসছে। তারা শুধু নিজেদের ওই মার্কেট করার জন্য গরম গরম কথা বলে কিছু মানুষকে মানে উত্তেজিত করে নিজের মার্কেট করছে, নিজের মার্কেট। এই যে জলসাগুলো হয় না, ধর্মীয় জলসা, দর্শক, এতে কিন্তু টাকা পয়সা নেন, এইসব হুজুরা টাকা নেন, মোটা টাকা। আর একটা অংশের মানুষ তো ওই রকম অজ্ঞ, মূর্খ, তারা মনে করেন বাহ দারুণ হুজুর, যা দিচ্ছেন না, বলে তাকে নিমন্ত্রণ করেন, আমন্ত্রণ করেন, কিন্তু মোটা ফিস দিতে হয়। তো যত এরকম গরম গরম কথা বলা যাবে, কিছু মানুষকে ওই রকম ভাবে একটা বিষিয়ে দেওয়ার যাবে, তারাও হুজুরকে ডাকার চেষ্টা করবেন, আসুন হুজুর আমার এখানে জলসা করে যান। এটা হচ্ছে ভণ্ডামি, আর এই ধর্মকে নিয়ে ব্যবসা। এটা হচ্ছে ধর্মকে নিয়ে ব্যবসা। আমার সম্পর্কে আবার কি বলেছেন শুনবেন? আমি আগের দিনে শুনিয়েছি, তো আজকে আরো একবার আপনাদেরকে শুনিয়ে দিই আমার সম্পর্কে কি বলেছেন দুদিন আগে। আমি দর্শক ওয়েট আজকে আরো একবার শোনাই। সবাই জেনে গেছে তুই মুসলমান নস, আর আমি বলছি এ মুসলমান যে ভাববে ওকে তার ইমান চলে যাবে ওকে মুসলমান বললে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, কোন বাপের বেটা মৌলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে। আমার নামে ফতোয়া দিয়ে দিয়েছেন, আমি মুসলমান না, আমাকে যে মুসলমান ভাববেন বা বলবেন তার ইমান চলে যাবে। আমি ফতোয়া দিচ্ছি, বাপরে বাপ, ফতোয়াওয়ালা। আমিও তো ফতোয়া দিচ্ছি যে এই ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন, ইনি একজন কাফের। আমিও ফতোয়া দিচ্ছি। উনি ফতোয়া দিতে পারলে আমিও ফতোয়া দিচ্ছি, যদিও আমি এগুলো এতটা অধিকার আমি কখনো চাই না, ফতোয়া দেওয়ার অধিকার। খুব বড় কথা হয়ে যায় না? আমি জাস্ট ওনার কথার অ্যাঙ্গেলে কথাটা বলছি। উনি যখন আমাকে ফতোয়া দিচ্ছেন, যদি উনি ফতোয়া দিতে পারেন, ওনার মতো লোক যাকে তো মানে কাফেরই তো বলতে হবে, সেজন্য আমিও বলছি যে উনি যখন ফতোয়া দিচ্ছেন আমিও ফতোয়া দিচ্ছি, উনি একজন কাফের। কেন বলছি কাফের? কারণ যে মানুষের প্রাণ, কোনো মানুষ যখন বিপদে পড়ে যান তার জন্য কাঁদে না, তাকে মানুষ বলা যায় না, কাফের। আমিও বলছি এই ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন, উনি কোনো হুজুর না, কাফের। কাফের যদি হুজুর মানতে হয়, এই সব লোকেদেরকে হুজুর মানবো, এই সব লোকেদেরকে হুজুর মানবো। উনি হুজুর না, উনি হুজুরের কোনো মর্যাদা রাখেননি যখন ওই কথা বলতে পারেন লস অ্যাঞ্জেলেসে। একটা কথা ভাবতে হবে, উনি কি খবর রাখেন কিনা আমি জানি না।
উনি কি জানেন যে লস অ্যাঞ্জেলেসে প্রচুর মুসলিমের বসবাস আছে? উনি কি জানেন লস অ্যাঞ্জেলেসে মসজিদ আছে, সেগুলোও পুড়ছে? ওনার কোনো আইডিয়াই নেই, কোনো আইডিয়াই নেই। উনি দুদিন আগে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন 1 সপ্তাহ আগে প্যালেস্তাইনকে জাহান্নাম বানিয়ে দেবো। এখন দেখুন ওখানে জ্বলছে। আইডিয়াই নেই যে ডোনাল্ড ট্রাম্প কবে কমেন্ট করেছেন, আর জাহান্নাম বানাবো কমেন্ট করেননি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যাদেরকে বন্দি করে ওখানে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে আমার শপথ গ্রহণের আগে, মানে 20 তারিখের, কালকে, আগামীকালের আগে। না হলে কিন্তু আমি পুরো মধ্যপ্রাচ্যে আমি মানে সবক শিখিয়ে দেবো। খুব কড়া একটা হুঁশিয়ারি উনি কিন্তু দিয়েছিলেন। সেটা হচ্ছে 1 সপ্তাহ আগে, খুব জোরে এখান থেকে। আর আগুনটা কবে থেকে লেগেছে ওনার কোনো আইডিয়া আছে? আগুন তো অনেক আগে থেকে লেগেছে, ওটার জন্য আগুন লেগে গেল ওখানে। একেবারে অশিক্ষিত, মূর্খ, কিচ্ছু খবর রাখেন না, ভুল ভাল কথা বলে যান। কে ওদের কথা শোনে? আমি শুধু সেটাই ভাবি, তারা যারা শোনেন তারা তাহলে আবার কেমন লোক, যে এই লোকটা তো নিজে মূর্খ, একেবারে মানে অশিক্ষিত। মানে অশিক্ষিত থেকে আর কি থাকলে বলতে, আরো যদি থাকে বলবেন। তার আবার লোক বক্তব্য শোনেন, আবারও বলবো দর্শক, এই মারুফ সাহেবের যে বক্তব্য এসছে, দোয়া করার আহ্বান সকলের উদ্দেশ্যে, খুব ভালো লেগেছে, ভালো কথা বলেছেন। এটাই তো মানবতা। মানুষ মানুষের দুঃখে কষ্টে থাকবেন, ধর্মীয় বিশ্বাস যে যার অন্তরে থাকবে। সেটাকে নিয়ে আমরা কখনো রাজনীতি করব না, সেটাকে দেখিয়ে কখনো বলবো না ঠিক করেছে। ঠিক করা অপরের এতে মানে আনন্দ করা, ঐশাচিক আনন্দ, এটা ইসলাম না, এটা মানবতা না। মারুফ সাহেব যেভাবে ব্যাখ্যা করেছেন আমি কুর্নিশ জানাবো। এই ধরনের শান্তির বার্তা, সকলে একসঙ্গে চলার বার্তা, এগুলো দিয়ে যান। এটাই কিন্তু প্রকৃত ইসলাম। যারা উগ্রতা শেখাচ্ছেন, জঙ্গিপনা শেখাচ্ছেন, জঙ্গিবাদ শেখাচ্ছেন, তারা ইসলামের ধ্বংস করছেন, ইসলামকে নষ্ট করছেন, ইসলামকে কলঙ্কিত করছেন, আর নিজের পকেট মোটা করছেন। এর বাইরে কিছু না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।